সবাইকে নমস্কার। আমি শতদীপ। এটা আমার প্রথম ব্লগ, তাই কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। রোজকার মতন আমি এই সময় উঠি, সকাল বাজে এখন প্রায় 7:25। এই টাইমে আমি ঘুম থেকে উঠি, কারণ আমার মেয়ের স্কুল থাকে। অ্যাকচুয়ালি 8টার সময় ওকে স্কুলে পৌঁছে দিতে হবে, না হলে গেট বন্ধ হয়ে যাবে। তো আমি এই সময় উঠি, অ্যান্ড আমার মেয়েকে যদিও আমার ওয়াইফ তাড়াতাড়ি তুলে দিয়েছে, কারণ ওকে একটু রেডি করাতে সময় লাগে। তাই ওকে রেডি করাচ্ছে, ততক্ষণে আমি রেডি হয়ে নেই। তার একটু পরেই ওকে নিয়ে বেরোতে হবে আমাকে। এই দেখছেন আমার ছোট মেয়েকে, খুব আরাম করে ঘুমোচ্ছে। এসি চলছে, কম্বল দিয়ে খুব ভালো করে ঘুমোচ্ছে। যাই হোক, ওকে আর বেশি ডিস্টার্ব করা যাবে না। মুখ ধুয়ে ব্রাশ করা হয়ে গেছে, তো এখন একটু চা খাওয়ার পালা। সকালের চাটা আমি সাধারণত আমার ব্যালকনি, যেটা বারান্দা, সেখানেই খেতে বেশি পছন্দ করি। কারণ এনিওয়েজ চারিদিকে দেখতে, একটু প্রকৃতি আশেপাশে দেখে চা খেতে একটু বেশি ভালো লাগে। জানি না আপনার দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমার ব্যালকনি থেকে বাইরেরটা। জানি না কতটা দেখতে পারবেন, কারণ পুরোটাই বার্ড নেট দিয়ে ঢাকা আছে। নিচে এখন সবাই মর্নিং ওয়াক করছে রাস্তা দিয়ে। আমার মেয়েও রেডি হয়ে গেছে, জাস্ট জুতোটাই পরাচ্ছে। ওকে একটু ফটাফট ব্যাগটা তো রেডি করে দিই আমি। স্কুলের আই কার্ডটা বের করি। মাম্মাম রেডি হয়ে যাই, আই কার্ডটা পড়াবো। এই হচ্ছে আমার মেয়ে। তাড়াতাড়ি বেরোতে হবে, অলমোস্ট আর 10 মিনিট আছে স্কুলের। চলো, হয়ে গেছে। চলো 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 চলো। ঠাকুর প্রণাম করবা। স্কুলে যাবো না বলে আমার, তাহলে সবাই কি ভাববে। চলো 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 চলো। মেমকে টাটা করে দে। চলো 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 চলো, দেরি হয়ে গেছে, 10 মিনিট আছে, 10 মিনিট আছে। স্কুলে যাবো না বলে না মাম্মা, তাহলে সবাই কি ভাববে। তুমি তো গুড গার্ল না, গুড গার্লরা তো স্কুলে যাবে। সকাল 7:30, পৌনে 8টা বাজে, সবাই ঘুমাচ্ছে এখন করে। কাকা একটু গেটটা খুলে দিও তো। চলো 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 চলো, তাড়াতাড়ি ওঠো। স্কুল চলে এসছে। এই যদিও সামনেই 2-1 মিনিট লাগে স্কুল যেতে, আমি ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। স্কুলে পৌঁছে দেওয়া হয়ে গেছে, যদিও স্কুল সামনেই 2-1 মিনিট লাগে স্কুলে গিয়ে পৌঁছতে। এবার ব্যাক টু বাড়ি।
এই পৌঁছে গেলাম বাড়িতে। এই আমার অ্যাকোয়ারিয়াম, কাল রাতে পাম্পটা চালাতে ভুলে গিয়েছি, পাম্পটা চালিয়ে দিই। আবার ওকে যাবো আনতে দুপুর 12টা নাগাদ সময় স্কুল ছুটি হবে। এই দেখুন ঘরে ফিরে দেখি আর একজন উঠে গিয়েছে। এখন ওকে যদি না ঘুম পাড়াতে পারি তাহলে আমিও একটু ঘুমোতে পারবো না, যাও বা অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমোবো। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এত শান্ত যে দিনে হয়তো 2-3 বার, দিনে না সপ্তাহে হয়তো 2-3 বারই খাট থেকে পড়ে যায়, এতই শান্ত। এত সকালে কে বলেছে উঠতে তোমাকে? কি কে বলেছে এত সকালে উঠতে তোমাকে? একটু ঘুমু দাও, হ্যাঁ, আর একটু ঘুমু দাও, তাহলে বাবাও একটু ঘুমু দিতে পারবে, ঠিক আছে? দেখে তো মনে হচ্ছে না চোখে কোনো ঘুম আছে। একটু চেষ্টা করে দেখি, একটু দুধ খাইয়ে যদি ঘুমোয় তাহলে অ্যাটলিস্ট আমিও কিছুক্ষণ রেস্ট করতে পারবো। স্কুল থেকে ব্যাক, ছুটি হয়ে গেছে। চলো 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 ঘরে ঘরে চলো ঘরে। চলো 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 চলো। শুভ সন্ধ্যা, ঘড়িতে এখন বাজে 7:30। বাইরে খুব বৃষ্টি হচ্ছে জোরে। আজ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। অনেকের বাড়িতেই হয়তো পুজো হচ্ছে, যারা বাড়িতে গোপাল ঠাকুর রাখেন। আমার মেয়েকেও আমার ওয়াইফ শ্রাবণী খুব সুন্দর সাজিয়েছে, একজনকে রাধা, একজনকে কৃষ্ণ। চলুন আপনাকে দেখাই। দেখুন আমার 2 মেয়েকে, আমার বড় মেয়ে আদ্রিকা, ও সেজেছে রাধা, আর এই আমার ছোট মেয়ে, ও সেজেছে কৃষ্ণ। বাবা, কৃষ্ণ ঠাকুর পড়ে গেল বাবা। এই যে আস্তে 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 আস্তে। জানাবেন নিশ্চয়ই কেমন লাগলো ওদেরকে। অনেক কষ্ট করে আমার ওয়াইফ শ্রাবণী সাজিয়েছে ওকে। এই যে আসলে কৃষ্ণর বয়সটা অ্যাকচুয়ালি অনেকটা ছোট হয়ে গিয়েছে। আরভিকা ওর নাম। এই 6 মাস বয়স হলো। জানাবেন কেমন লেগেছে, দুজনকে কি সুন্দর সাজিয়েছে, অনেকক্ষণ ধরে সময় লেগেছে সাজাতে।
ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। এই হচ্ছে আমার ছোট সংসার বা ছোট দুনিয়া, যাই বলুন না কেন, আমি এদের জন্যই থাকি, এরাই আমার সবকিছু। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই জানাবেন। কাল আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।